টুনি, তুমি কি পাকা কলা খেতে চাও? আমি না এক জায়গায় অনেক কলা গাছ দেখে আসছি এবং সেখানে দেখি অনেক কলা ধরে আছে। হ্যাঁ, অবশ্যই খেতে চাই। আর আমারও না অনেক দিন ধরে কলা খেতে মন যাচ্ছে। চলো আমরা সেখানে যাই, আর কিছু কলা আমাদের বাচ্চাদের জন্যও আনবো। কিন্তু চলো না, তার আগে গিয়ে আমাদের বাচ্চাগুলোকে দেখে আসি এবং ওদেরকে বলে আসি আমরা কলা আনতে চাচ্ছি, তোমরা কোথাও যাবা না, ঘর থেকে বের হবা না, আমরা না আসা পর্যন্ত। মা, বাবা, তোমরা এসেছো, কি মজা! আব্বু এসেছে, আম্মু এসেছে। আব্বু, আম্মু, তোমরা আমাদের জন্য কি এনেছো? তোমাদের হাতে তো কিছুই দেখছি না। বাচ্চারা, আমরা তোমাদের জন্য কিছুই আনতে পারিনি, কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর আছে। তোমার আম্মু এবং আমি কলা আনতে যাব অনেক দূরে। আমরা খেয়েও আসব এবং নিয়েও আসব। তোমরা ঘর থেকে কোথাও বের হবা না। বাহিরে দুষ্ট শিয়াল আছে, সিংহ আছে, খুব সাবধান। তোমরা ঘরেই থাকো, আমরা চলে আসব খুব দ্রুতই। চলো, আর দেরি না করে আমরা এখন বের হয়ে যাই। তারপর পাখি দুটি ঘর থেকে বেরিয়ে এলো এবং তারা উড়তে উড়তে চলে গেল সেই কলার সন্ধানে। অবশেষে দীর্ঘ সময় পর তারা দুইজন সেই কলা বাগানে পৌঁছে গেল এবং তারা তো অনেক খুশি। দেখেছো কত কলা? এই যেন মনে হচ্ছে কলার দেশ। তোমাকে না বলেছিলাম? এখন সত্যি দেখো এখানে কত কলা, যা তুমি খেয়ে শেষ করতে পারবা না। আর একটা কথা, এটা তোমার উপহার। এটা আমার নিজের চাষ করা কলা। তাই নাকি গো? আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। ইস, বাচ্চারা যদি আমাদের সাথে থাকতো কতই না ভালো হতো। বাচ্চারা এই কলা দেখে কতই না খুশি হতো এবং বাচ্চারা কলার নিজেরাই গাছ থেকে পেড়ে খেত। সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু বাচ্চারা এখনো তো ওরা শিখেনি। আর এই জায়গাটা তো অনেক দূর। বাচ্চারা বড় হোক, তখন আমাদের সাথে আসবে আর আমরা একসাথে কলা খাবো। যাই হোক, তুমি কলা খাওয়া শুরু করো। পাখিটি মনের আনন্দে কলা খাওয়া শুরু করল এবং সে মনে মনে বলতে থাকল, কতই না সুন্দর কলা! পুরো বাগান গন্ধে ম ম করছে। কত মিষ্টি এবং সুস্বাদু এই কলা! আমি কখনো ভাবতেও পারিনি আমি এমন উপহার পাব। আজকের দিনটা আমার জন্য অনেক সুন্দর। এবং পাখিটির কলা খাওয়া শেষ হলো। আর খাবো না, আমার পেটে আর একটুও জায়গা নাই। আমার পেট ভরে গেছে, এখন তুমি খাও।